সন্দেশখালীতে একের পর এক বাসিন্দাদের জমি হাতিয়েছিল শাহজাহান বাহিনী। জমির চরিত্র বদল করে সরকারি তথ্য নষ্ট করে বেনামে জমি দখলের অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে। ইতিমধ্যে সন্দেশখালীর তদন্তভার নিয়েছে সিবিআই, আর সেই সিবিআই প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্দেশখালীর রাজবাড়ি ডুগরিপাড়া এলাকায় গিয়ে জমি হারাদের অভিযোগের সত্যতা যাচাই করেন এবং গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা। কাবিল মোল্লার অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে এই জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। এই গ্রামের বেশ কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর ক্ষমতা বলে আমাদের জমি জোর করে দখল করে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাইনি। সিবিআই ওয়েবসাইটে আমরা অভিযোগ জানিয়েছি, এরপর তদন্ত শুরু হয়েছে। আশা করব সিবিআই এর তদন্তের পর আমাদের জমি আমরা ফেরত পাবো, সেই আশায় প্রহর গুনছি। ঘটনাটা সম্পূর্ণই সত্য। আমাদের বাবা কাকারা কিনেছিলেন, আমাদের নামে তার রেকর্ড আছে, বাবা কাকাদের নামে দলিল আছে, সব কিছু কাগজপত্র ওকে আছে। মিজানুর রহমান মোল্লা এখানকার পঞ্চায়েত মেম্বার ছিলেন। তিনি ক্ষমতায় আসার পরে সেই জমিটা লিজ নেয় আমাদের কাছ থেকে, জলকর করবে বলে লিজ নিয়ে তারপর নিজে দখল করে নিয়ে প্লট করে বিভিন্ন পার্টির কাছে বিক্রি করে দেয়। এখন বর্তমানে আমাদের জমি তারা দখল করে খাচ্ছে। আপনাদের সম্পত্তির পরিমাণ কতটা? মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 3 একর 9 শতক। তার মধ্যে 2 বিঘে বাদ যাবে, 66 শতক বাকিটা আমাদের। আপনারা কোথাও অভিযোগ জানাননি? আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, থানায় জানিয়েছি, বিএলআরে জানিয়েছি, তারপর বর্তমানে এখন যে ইডি সিবিআই ইনকোয়ারি হচ্ছে তাদের জানিয়েছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের সম্পত্তি ফেরত পাবো, যাতে সেই ব্যবস্থা করা। বিক্রি করে মিজানুর মোল্লা তার নিজস্ব ফান্ড বাড়িয়েছে, ভাটা মালিক হয়েছে, অনেক অ্যাসেট করেছে, প্রচুর সম্পত্তি বানিয়েছে। এইভাবে জোর জুলুম করে মানুষের উপরে অত্যাচার করে এর বিচার আমরা সর্বস্তরের মানুষের কাছে চাইছি। আমরা সমাজের মানুষ থেকে শুরু করে আইনের দ্বারস্থ হয়েছি, সব মানুষকে জানিয়েছি। জমির লিগ্যাল ডকুমেন্টস কি সবই আপনাদের কাছে আছে? আমাদের কাছে পুরো ডকুমেন্টস আছে, দলিল আছে, রেকর্ড আছে। আপনারা কোথাও কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি, বিএলআর, এসডিপিও, এসপি সবাইকে জানিয়েছি, এডিএলআর, এডিএম, কোনো জায়গা আমরা বাদ রাখিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তরকেও আমরা চিঠি করেছি। এখনো কোনো সুরাহা হয়নি? কোনো সুরাহা হয়নি। নতুন করে কি কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, নতুন অভিযোগ এখন হাইকোর্টের অনুমতিতে সিবিআই ইনকোয়ারি চলছে, আমরা জানিয়েছি। আপনারা কি চাইছেন? আশা করছি আমাদের জমি আমরা ফেরত পাবো। 100% আমাদের বিশ্বাস আমরা আমাদের জমি ফেরত পাবো। শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর রহমান বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিপিএম এর আমলে জমির পাট্টা দেওয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে এই জমির বিষয় দেখেছে। এই জমির সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। পাশাপাশি সিবিআই সূত্রে জানা গিয়েছে বেশ কিছু জমির পাট্টা রয়েছে, রেকর্ড নেই। আমি তো কোনো জায়গায় জবরদখল করিনি, সেটা তো আমি কোনো জায়গায় জবরদখল করেছি? ওদের পাট্টা রেকর্ড ছিল। তো অভিযোগ করছে না, সেই জন্যই বলছি। গ্রামবাসীরা কারা করছে ঠিক যে বলতে পারছি না, বলি গ্রামে ওরা তো জমি যারা বসে আছে ওদের তো রেকর্ড পাট্টা আছে, সেসব তো এদিনে দেখিয়েছিলাম ওদেরকে। আচ্ছা, ওরা পাট্টা পেয়েছিল, তারপর রেকর্ডও ছিল ওদের, 30-40 বছর ওরা দখল ছিল। আচ্ছা, এখন এই 17 না 18 সালে এসে মনে হয় রেকর্ডটা কেটে আবার রায়েত করেছে। আচ্ছা, কিন্তু এর পাট্টা রেকর্ডটা তো বিএলআর অফিস থেকে দিয়েছে। আচ্ছা, এর আগে বামফ্রন্টের সময় পাট্টা তো তখন তো ওরাই ছিল, আমাদের তো শেষ সময় তো আমরা ছিলাম না, আচ্ছা, অনেক আগের থেকে এসব। হুম, তারপরে দেওয়ানি কোর্টে, বৈশাখ কোর্টে মামলা চলছে তো ওই ব্যাপারে। না কিন্তু যেহেতু অভিযোগ তো আবার নতুন করে হয়েছে পুনরায় সিবিআই এর কাছে, সেই জন্যই আপনাকে ফোনটা করা। ঠিক আছে। হ্যাঁ, এসছিল TV9 মামলা এসছিল, আমি সব বলেছি ওদেরকে যে এই ব্যাপারে আমার কোনো ব্যাপার নেই ওখানে, আমি যে ওখানে জবরদখল। পাশাপাশি সিবিআই সূত্রের খবর, বহু কয়েক দশক আগে বেশ কিছু জমির পাট্টা আছে কিন্তু রেকর্ড নেই, আবার জমির রেকর্ড আছে পাট্টা নেই। আর সুন্দরবনের ভৌগোলিক মানচিত্রে বারবার দেখা গেছে তখনই এই জমি দখলের কথা উঠে আসে। আর সেই জমির প্রকৃত কাগজপত্র নিয়ে ধন্দে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।